কোরবানির পশু নিয়ে চরম আতঙ্কে আছেন ফেনীর খামারিরা। প্রায় প্রতি রাতেই চুরি যাচ্ছে বিক্রির উপযোগী গরু। দাগনভূঞায় খামারিদের হাত পা বেঁধে ১৩টি গরু নিয়ে গেছে ডাকাত দল। দীর্ঘদিন লালন পালনের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিলেন খামারিরা, তাতে ভর করেছে দুশ্চিন্তা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গভীর রাতে খামারে হামলা চালানো হয়। অস্ত্রের মুখে খামারের শ্রমিকদের বেঁধে লুট করা হয় ১৩টি শাহিওয়াল জাতের গরু। ফেনীর দাগনভূঞার জয়নারায়ণপুর গ্রামের খান এগ্রো ফার্মের রাখালের মুখেই শোনা যাক কি হয়েছিল শুক্রবার রাতে। লুঙ্গি কাটি আমরা মাথা কত বান্ধে লাইছি, মাথা বান্ধে লাইছে, চোখ বান্ধে লাইছে, আমরা ট্যাং বান্ধে লাইছি, হাত বান্ধে আমার চুরি ধরছে। আমার তো বেউস অবস্থা, আমি আর কি কই, আমার আমরা কানে শুনতে আছে গরু তাড়াতাড়ি সার, তাড়াতাড়ি গরু সার। পরে দেখি যে আমার খামারে কোনো গরু নাই। ওই গরু নিয়ে আমি ভিতরে আসার পরে দেখি যে আমার খামারে যারা ছিল যে দুইজন, তাদেরকে ওই উপট করে বেঁধে রাখা হয়েছে। গত কয়েক মাস ধরে গবাদি পশু চুরি হয় বিভিন্ন উপজেলা থেকে। পুলিশের হিসাবে ১ বছরে জেলা জুড়ে ৪৯টি গরু চুরির ঘটনায় মামলা হয়েছে ২২টি। যদিও স্থানীয়দের দাবি এই সংখ্যা কয়েক গুণ। কোনো সুরাহা না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হওয়ায় কমিয়ে দিয়েছে ভুক্তভোগীরা। আমার ছোটতুন গরু, বাচ্চা গরু আমি ফালি বড় করছি। বড় করার পরে ১:৩০ বাজে আমি গরু দেখি গেছি, ২:৩০টার সময় দেখি গরু নেই। ছেলে মেয়েদেরকে লেখাপড়ার খরচ চালাইতাম, এখন তো চুরি হওয়ার পর আমি এই সংসার কোনোমে আর আমার ক্যাপাসিটি নাই, চালাবার মতো কিছু নাই। গরু চুরি হওয়ার পরে থানায় মামলা দিছে, মামলা দিয়ে উনিও শান্তিতে নেই। চোরের পক্ষে অনেকে আবার বড় তবদির করে। গরু চুরি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। এই সময়টা আসলে বিশেষ করে কুরবানির পশু চুরির একটা তৎপরতা বৃদ্ধি পায়। তো সেই পশু চুরি প্রতিরোধকল্পে পুলিশ নানা ব্যবস্থা গ্রহণ করেছে। কোরবানির পশু চুরি ঠেকাতে সাধ্যমতো পাহারা আর নজরদারি বাড়িয়েছেন খামারিরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।